এখন এটা জেনারেল একটা কথা চালু আছে, সরকারি কলেজে ক্লাস হয় না, উপস্থিতি কম, স্টুডেন্ট আসে না, সেই জায়গায় আমরা সফল। আমাদের 100% ক্লাস হয় এবং আমাদের উপস্থিতিও 100%-এর কাছাকাছি। কেউ যদি অনুপস্থিত থাকে, আমরা অনুপস্থিত কেন আছে এবং সেটা আমরা কিন্তু ক্লারিফাই তাদেরকে জানাই, অভিভাবকরা জানে যে স্টুডেন্টরা কেন আসতেছে না, আমরা তাকে আনার চেষ্টা করি। এবং আপনি আরেকটা কথা জানতে চাইলেন, আমাদের শুধু ক্লাসে উপস্থিতি না, এই যে আমাদের দক্ষ এবং টিচাররা যারা আছেন, আমাদের এক একটা প্রত্যেকটা বিভাগ এখন ফুলফিল সবাই আছেন। বিষয়টা হয় কি, আমরা প্রত্যেকটা ক্লাসে আবার সিসি ক্যামেরাও আছে। আমাদের টিচাররা কেমন করছে, কেমন পারফর্ম করছে, এটা মনিটরিংয়ের মধ্যে থাকে। আপনি যদি ভালো ক্লাস না নেন, আপনার কিন্তু এখানে রেকর্ডেড এবং বাচ্চারা কিন্তু এলোমেলো থাকবে। কিন্তু ওইখানে আপনি যে বললেন, একটা প্রতিযোগিতার মানসিকতা এখানে আছে। একজন আমার ডিপার্টমেন্টে একাধিক টিচার আছে, একজন টিচার ভালো করছে, একজন করছে না, এই তাড়না একটা আছে যে ভালো করছেন তার মধ্যে একটু তাড়না আছে। এখানে কিন্তু একজন টিচারকে ওয়েল প্রিপেয়ার্ড হয়ে ক্লাসে যেতে হয়, না হলে স্টুডেন্ট ওভাবে রিসিভ করবে না। আপনাদের আজকের যে বাচ্চা, এরা কিন্তু আপনি জোর করে দাবি রাখতে পারবেন না। এবং এরা সেই মানে স্টুডেন্ট, এরা এরা এত স্টুডেন্ট আছে, এমন কিছু স্টুডেন্ট আছে যারা অন্যান্য অনেক টিচারকে পড়াতে পারবে, এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড যেহেতু সবার, এবং সেই কারণে টিচাররা ওয়েল প্রিপেয়ার্ড হয়ে ক্লাসে যায়, সেভাবে ডেলিভারি দেয়, উপস্থিতিও ভালো। এইভাবে একটা উইন উইন সিচুয়েশান, স্টুডেন্টরাও আসে শেখার জন্য, টিচারও যায় শেখার জন্য, এবং উপস্থিতি এবং শেখা, এগুলো আমরা দেখলাম যে পরবর্তীতে আউটপুট খুব ভালো আসতেছে। আমার মনে হয় যে আমরা যখন কলেজে এই সর্বপ্রথম প্রবেশ করছি তখন থেকেই আমাদের মধ্যে প্রতিযোগিতা ভাবটি এসেছে। আমরা এক বিশাল এক প্রতিযোগিতার মাধ্যমে মাত্র 60 জন প্রতিযোগী এখানে চান্স পেয়েছি। তখন থেকেই আমাদের মধ্যে এক প্রতিযোগিতা ভাব ছিল, আর সময়ের সাথে সাথে আমরা যতই বড় হয়েছি ততই এই প্রতিযোগিতা ভাবটা আমাদের মধ্যে বাড়ছে। আর সেই সাথে টিচারদের সহযোগিতা আর ভালোবাসার জন্য আমরা সবসময় তাদের সহায়তা পেয়েছি। কখনোই আমাদের মনে হয় নাই যে আমাদের দ্বারা কিছু হবে না। তারা আমাদেরকে সবসময় অনুপ্রেরণা দিছে আর আমাদেরকে বলছে যে তোমরা পারবা। আর তাদের এই অনুপ্রেরণা আর আমাদের অধ্যাবসায় আর আমাদের চেষ্টার কারণেই আমার মনে হয় যে আমরা প্রত্যেক বছর ব্যাপক সংখ্যক হারে এই কলেজ থেকে চান্স পাচ্ছি। আর আমি মনে করি যে সামনেও এই ইয়াটা অব্যাহত থাকবে। আমি এই কলেজে ষষ্ঠ শ্রেণী থেকেই পড়ছি। আর শুরু থেকেই যেটা হয়েছে যে স্যার ম্যাডামদের কাজই হলো যে আসলে আমাদেরকে উদ্বুদ্ধ করা বা লেখাপড়ার প্রতি একটা মনোযোগ সৃষ্টি করা, বা আমাদেরকে ট্রিগার করা যে আসলে লেখাপড়া করতে হবে এবং চান্স পাইতে হবে। আসলে এটার সম্পর্ক হলো সমানুপাতিক, যে আমরা যত লেখাপড়া করব তত চান্স পাবো। এই জিনিসটা আসলে স্যার ম্যাডামরা আমাদের সবার মনের মধ্যে আসলে ঢুকিয়ে দিয়েছেন। এবং সেই ক্লাস 6 থেকেই আমরা দেখতাম যে আমাদের যারা বড় ভাই ছিলেন, ওরা ঢাকা ঢাকা মেডিকেল বা বুয়েট বা ঢাকা ভার্সিটি সমস্ত জায়গায় চান্স পেতেন। এবং এই জিনিসটাই আসলে আমাদেরকে সাহায্য করেছে যে আমরা দেখেছি বড় ভাইরা চান্স পেয়েছেন। আমাদের স্যার ম্যাডামরা প্রতিনিয়তই আমাদেরকে ট্রিগার করেন বা আমাদেরকে হচ্ছে যে উদ্বুদ্ধ করেন যে আমাদেরকে ভালো পড়াশোনা করতে হবে, চান্স পেতে হবে। তো এই এই আর কি, যে আসলে স্যার ম্যাডামদের আন্তরিকতা, এই সমস্ত জিনিসই আসলে কলেজের পক্ষ থেকে এতটুকুই তো তারা করতে পারেন, এতটুকুই তারা খুবই আন্তরিকভাবে করেছেন এবং আমরা পড়ালেখা করেছি, চান্স পেয়েছি। মানে তাদের কাছে যে কোনো সময় যে কোনো বিষয়ে সাহায্য পাওয়া যায়। আর পড়াশোনা বাদেও অন্যান্য দিক দিয়েও স্যার ম্যাডামরা অনেক সহযোগিতা করে।